মুভির শুরুতে আমরা একটা গাড়ি দেখতে পাই, যেখানে আমরা ইউনুস নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে খুব তাড়াহুড়া করে গাড়ি চালাচ্ছিল আর বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল। আমরা দেখতে পাই সে গাড়িটা থামিয়ে মরুভূমির উঁচুটা পাহাড়ের দিকে উঠে যায়, আর তার হাতে থাকা একটা ব্যাগ ওই মরুভূমির মাঝে কবর দিয়ে দেয় এবং সেখান থেকে দ্রুত চলে আসে। সে তার গাড়িতে ওঠার আগে সেখানে পুলিশ চলে আসে। আসলে ওই ব্যাগের মধ্যে টাকা ছিল, যেগুলো সে ব্যাংক থেকে লুট করে নিয়ে এসেছিল, আর সে কারণেই পুলিশ তার পিছু করছিল। পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার পর তার 3 বছরের সাজা হয়। 3 বছর কেটে যাওয়ার পর সে যখন জেল থেকে বের হয়, তখন দেখতে পায় চারপাশের অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। এরপর সে তার ব্যাগ নেওয়ার জন্য সেই মরুভূমির মাঝে চলে যায়। সে গাড়ি থেকে নেমে অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় ওই মরুভূমির মাঝে একটা মাজার তৈরি হয়েছে, কিন্তু সে বুঝতেই পারছিল না যে কেউ টাকা পেয়েছে কিনা। সে মনে মনে ভাবতেছিল এটা কি সত্যি কারো মাজার, নাকি মাজারটা তৈরি করা হয়েছে। সে দেখতে পায় তার পাশে একটা বস্তি হয়েছে, তাই সে সেখানে গিয়ে কিছুদিনের জন্য হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু হোটেলে গিয়ে সে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারে না, কারণ তার কাছে তেমন কোনো টাকাই ছিল না। সে বাকি টাকা কয়েকদিনের মধ্যে দিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু হোটেলের মালিক তাকে হোটেল ভাড়া দিতে রাজি হয় না। তখন হোটেলে একজন ব্যক্তি আসে, তার নাম ছিল সেলিম। সে তাকে বাকি টাকা দিয়ে দেয়। এরপর হোটেলের মালিক তাকে চাবি দিয়ে দিলে সে রুমের উদ্দেশ্যে চলে যায়। তখন সেখানে তার আবারও সেলিমের সঙ্গে দেখা হয়। সেলিম তাকে বলে, আপনি কি এখানে কোনো রোগ সারানোর জন্য এসেছেন? তখন ইউসুফ তাকে বলে, না, আমি এখানে কিছু একটা খুঁজতে এসেছিলাম। তখন সেলিম বলে, ও তাহলে আপনি তো বিজ্ঞানী। তখন ইউনুস কোনো কথা না ভেবে তার কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এরপরে সিন পরিবর্তন হয়। আমরা এই গ্রামের এক বাবা ছেলেকে দেখতে পাই। ছেলেটির নাম ছিল হাসান, আর তার বাবার নাম ছিল সালমান। হাসানের বাবা মাঠে কাজ করছিল, তার ছেলে আসে তাকে খাবার দেওয়ার জন্য। তখন সালমান খেয়াল করে যে হাসানের হাতে একটা নতুন ব্যাগ রয়েছে। তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে, এই ব্যাগ তুমি কোথায় পেলে? তখন হাসান বলে, তার এক বন্ধু এই গ্রাম থেকে চলে যাচ্ছে, তাই সে তাকে তার ব্যাগটি দিয়ে গিয়েছে। এটা শুনে হাসানের বাবা আবারও কাজের জন্য বেরিয়ে যায়। আর এটা থেকে আমরা জানতে পারি এই গ্রামের অধিকাংশ মানুষ এই গ্রাম ছেড়ে চলে যায়, কারণ বৃষ্টি না হওয়ার কারণে তারা ফসল চাষ করতে পারছিল না। কিন্তু সালমান চাচ্ছিল কেউ যেন এই গ্রাম থেকে না চলে যায়। কিছুক্ষণ পরে ওইখানে আমরা আরো একটা গাড়ি দেখতে পাই। গাড়ি থেকে নামা এই ব্যক্তিটির নাম হলো কালাম। সেই ব্যক্তি ওই গ্রামের মধ্যে যায়। সে একটা ক্লিনিকের ভিতরে যায়। তখন তাকে এক ব্যক্তি তার রুমে নিয়ে যায়। আসলে সে ছিল একজন সরকারি কর্মকর্তা এবং এই গ্রামে এসেছে লোকজনের চিকিৎসা করার জন্য। সেই দিন রাতে ইউনুস ওই পাহাড়ের ওইখানে যায়। সেখানে সে একজন লোকে কুকুর নিয়ে পাহারা দিতে দেখতে পায়। তাই সে সামনে দিয়ে না উঠে অন্য রাস্তা দিয়ে পাহাড়ের উপরে উঠে পড়ে। উপরে উঠে সে ওই লোকটির মাথায় আঘাত করে। আসলে এই লোকটি মাজার দেখাশোনার কাজ করছিল না, সে ছিল একজন চোর। সে মাজারে মানত করা কয়েন চুরি করতে এসেছে। এই লোকটির মাথায় আঘাত করার সাথে সাথে আশেপাশের থাকা মাজার দেখাশোনা করার লোক চলে আসে। তার আসার শব্দ শুনে ইউনুস সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই সালমান মাঠে কাজ করছিল। সে তার ছেলে হাসানকে বলছিল, আমি রেডিওতে শুনতে পেয়েছি এইবার হয়তো এখানে বৃষ্টি হবে। তখন তার ছেলে হাসান বলে, এই কথা তো আপনি প্রতিবারই বলেন, আর এই কথাটা শুনতে শুনতে বহু বছর হয়ে গিয়েছে। এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ আমার সমস্ত বন্ধুরা এখান থেকে চলে গিয়েছে। কিন্তু তার বাবা সালমান তার কোনো কথাই শোনে না। অন্যদিকে মাজার দেখাশোনা করা সেই লোক, যার নাম ছিল আজিজ, সে তার ছেলেকে ভেড়া চড়ানোর জন্য পাঠায়। সে তার ছেলের সঙ্গে সবসময় ওই কুকুরটি পাঠাতো। পরের সিনে আমরা দেখতে পাই ইউনুস সেলুনের দোকানে যায়। সেখানে সেলিম ছিল। সে সবাইকে বলে এর নাম হলো ইউনুস, সে একজন বিজ্ঞানী, এখানে বিশেষ কিছু খোঁজার জন্য এসেছে। তখন সেলুনের লোক বলে, তাহলে তো আপনি খুবই ব্যস্ত মানুষ। কিছুক্ষণ পর সেখানে আজিজও চলে আসে। তখন সেলিম বলে, তুমি তো আমাদের হিরো, আচ্ছা রাতে কি হয়েছিল বলো তো? তখন আজিজ বলে, চুরি করতে এসেছিল দুজন, তাদের মধ্যে একজনকে ধরেছি এবং অন্যজন আমার উপস্থিতি টের পেয়ে পালিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর ইউনুস তার চুল কাটা শেষ করে বাইরে গিয়ে তার বন্ধুকে ফোন দেয়। সে তার বন্ধুকে বলে, এখানে আমার তোমাকে প্রয়োজন, তুমি খুব দ্রুত এখানে চলে আসো। অন্যদিকে আমরা কালামকে দেখতে পাই। সে রোগী দেখার জন্য বসেছিল। তখন সেখানে তার প্রথম পেশেন্ট আসে। সেই রোগীকে সে তার রোগের কথা জিজ্ঞাসা করলে সে বলে তার মাথা ব্যথা প্রায় 20 বছর ধরে, কিন্তু ঠিকঠাক মতো সারছে না। তখন কালাম তাকে কিছু ঔষধ দিয়ে পাঠিয়ে দেয়। দ্বিতীয় পেশেন্ট আসলে সে তাকে বলে তার নাকি শুধুমাত্র শুক্রবার আর সোমবার কাশি আসে। এটা শুনে কালাম অবাক হয়ে যায়। সে বলে এটা কিভাবে সম্ভব? পরবর্তীতে আরো কয়েকজন মহিলা রোগী আসে। সে তাদেরকে ওষুধ দিয়ে পাঠিয়ে দেয়। তখন কালাম মনে মনে ভাবতে থাকে, এখানে কি শুধু মহিলা রোগী আছে? তাই সে এটা দেখার জন্য বাইরে যায়। বাইরে গিয়ে দেখতে পায় সেখানে শুধুমাত্র মহিলারাই ছিল। তারা তাকে দেখে খুশি হয়ে যায়। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, এখানে কি কোনো পুরুষ মানুষ অসুস্থ হয় না? সে বলে তারা অসুস্থ হলে ওই পাহাড়ে মাজারে যায়, ওইখানে গেলে সবার রোগ সেরে যায়। সে তাকে আরো বলে, এই মহিলারা শুধু সময় ব্যয় করার জন্য এখানে এসেছে, আসলে এই গ্রামে আপনার আগে আর কখনো কোনো ডাক্তার আসেনি। তখন কালাম মনে মনে ভাবে তাকে এখানে ডাক্তারি করার জন্য আনা হয়েছে, কিন্তু সে এখানে এসে সবার হাসির পাত্র হয়ে গিয়েছে। আর ভাবে এটা আমি কোন গ্রামে এসে পড়লাম। সেদিন রাতে আমরা ইউনুসকে দেখতে পাই, তার বন্ধু এখানে এসেছে। তাই তারা দুজনে মিলে প্ল্যান করছে কিভাবে তারা ওই ব্যাগটি উদ্ধার করবে। ইউনুস তখন তার বন্ধুর কথা না শুনেই উপরে উঠে যায়। তখন সে তার বন্ধু আলীর কাছে ফোন দেয় আর বলে তার কাছে যাওয়ার জন্য। তখন তার বন্ধু তাকে বলে, আমি সেখানেই আছি যেখানে তুমি আমাকে আসতে বলেছিলে। আসলে ইউনুস যাকে দেখেছিল সে আসলে তার বন্ধু ছিল না।
এরপরে আমরা দেখতে পাই ইউনুস আজিজের খাবার পাল্টে দিয়েছে। সেই খাবারে সে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দিয়েছিল। তখন সেখানে থাকা সেই তৃতীয় ব্যক্তি আসে, মাজারে থাকা সেই বোটটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। আজিজ এসে দেখতে পায় যে মাজারের বোটটি চুরি হয়ে গিয়েছে, তাই সে দ্রুত পুলিশকে কল করে। তখন পুলিশের আসার খবর শুনতে পেয়ে ইউনুসকে তাদের প্ল্যান ক্যান্সেল করতে হয়। পুলিশকে ফোন করার পর আজিজ আর তার কুকুরটি সেই খাবার খায়। সেই খাবার খাওয়ার পর তারা দুজনেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, কিন্তু তারপরেও তারা কিছুই করতে পারে না, কারণ তাদের কাজ করার আগে সেখানে পুলিশ চলে আসবে। এদিকে আমরা কালামকে দেখি যে এখানে থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছে। তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। তাকে দেখে কালাম জিজ্ঞাসা করে, তুমি এভাবে পোশাক পরে আছো কেন? এরপরে সে তার রুমে চলে আসে আর দেখতে পায় তার বিছানায় সেই মসজিদের বোর্ডটি, যেটা তার অ্যাসিস্ট্যান্ট চুরি করে নিয়ে এসেছে। সে তাকে এরকমের কাজ করার জন্য জিজ্ঞাসা করলে সে বলে সে বিরক্ত হয়ে গিয়েছিল। সে আসলে পরীক্ষা করছে যে ওই গার্ড তাদের কোনো কাজ করছে কিনা। পরের দিন আজিজ যখন আবারও সেই সেলুনে যায়, তখন কেউ তাকে আগের মতো ভালো নজরে দেখে না। আর এইদিকে সালমান গতরাতে স্বপ্ন দেখেছে যে সে যদি তার নিকট আত্মীয়র কবরে গিয়ে প্রার্থনা করে তাহলে এখানে বৃষ্টি হবে, তাই সে সেই কাজটি করছিল। যখন ইউনুসরা মাজারের সামনে যায়, তখন তারা দেখতে পায় একটি মেয়ে কয়েনের ভেতরে রাখা পানি তার মায়ের পায়ে ঢেলে দিচ্ছে, যাতে উনি আবারও আগের মতো চলাফেরা করতে পারে। এটা দেখে আলী মনে করে হয়তো এটা কোনো অলৌকিক মাজার হবে, এজন্য হয়তো লোকজন এটাকে এত বেশি মানে। সেখান থেকে এসে ইউনুস আলীকে বলে, আমাদের দ্রুত কিছু করতে হবে। তখন আলী তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি ওখানে টাকা রেখেছিলে? লোকজন যে বলে ওখানে কিছু অলৌকিক ঘটনা তারা দেখতে পেয়েছে। তখন ইউনুস বলে, ওসব কিছুই নয়, ওখানে কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, এসব মানুষের নিজেদের বানানো কাহিনী। ওখানে শুধু আমার টাকা আছে, আর সেটাকে ওখান থেকে উদ্ধার করতে হবে। আমাদের শুধু ওই আজিজ আর তার কুকুরকে কিছু করতে হবে। তখন আলী বলে, তাহলে আমরা ওই দুটোকেই একেবারে মেরেই ফেলি। তখন ইউনুস বলে, এটা করা ঠিক হবে না, যেহেতু আমাদের আগে পুলিশ ধরেছিল, তাই সর্বপ্রথম আমাদেরকেই তারা সন্দেহ করবে। পরের দিন আলী যখন গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন সে দেখতে পায় আজিজের ছেলে ওই কুকুরটি নিয়ে ভেড়া চড়াচ্ছিল। কুকুরটি তাদের পেছন পেছন ছিল, তাই সে কুকুরটির উপরে গাড়ি চালিয়ে দেয়। কুকুরটির এই অবস্থার জন্য আজিজ তার ছেলেকে দায়ী করে এবং অনেক মারতে থাকে। এরপর সে কুকুরকে নিয়ে কালামের কাছে চলে যায়। ইউনুস জানতে পারে যে কুকুরটিকে আলী মেরেছে। তখন সে আলীকে বলে, তুমি এই কাজটি ঠিক করনি, এখন পুরো গ্রাম সতর্ক হয়ে যাবে, কারণ এর আগে 2বার চুরি হয়েছে। তখন আলী বলে, ওই গাড়ি আমি লুকিয়ে রেখেছি, কেউ জানতে পারবে না। অন্যদিকে কালাম সেই কুকুরটিকে সুস্থ করে তোলে। সে আজিজকে বলে, কুকুরটিকে আমি সুস্থ করে দিয়েছি, তবে তার খেয়াল রাখতে হবে। এজন্য আজিজ তার কাজের ফাঁকে ফাঁকে ওই কুকুরটি সেবা করত। পরবর্তী সিনে আমরা ওই বাবা আর ছেলেকে দেখতে পাই, যারা ওই খেতে বসেছিল। তখন সেখান দিয়ে সালমানের এক পুরনো বন্ধু এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। হাসান তাদের সঙ্গে দেখা করলেও সালমান সেখানে যায় না। আসলে সালমান চাইছিল না যে কেউ এই গ্রাম থেকে চলে যাক। তারা চলে যাওয়ার পর সালমান তার ছেলেকে বলে, আগে এখানে বৃষ্টি হতো, তবে যেদিন থেকে ওই পাহাড়ের কবরটি পাওয়া গিয়েছে সেদিনের পর থেকে এখানে কখনোই বৃষ্টি হয়নি। তখন হাসান বলে, আপনি আপনার ভুল অন্য একজনের উপরে চাপিয়ে দিতে পারেন না। সবাই এখান থেকে চলে যাচ্ছে, আমরাও চলে যেতে পারি, কিন্তু আপনার একার জন্য সেটা হচ্ছে না। আর ওইদিকে ইউনুস আর আলী আবারও মাজারে যাওয়ার জন্য প্ল্যান করছিল। সেই সময় তারা দেখতে পায় সেদিন যে মহিলাটি হুইল চেয়ারে বসেছিল সে নিজেই এখন হুইল চেয়ার ধরে হাঁটছে। তারা সেই মাজারের উদ্দেশ্যে বের হলে দেখতে পায় আজিজ সেখানেই বসে আছে, তাই তারা আবারও ফিরে আসে। পরের দিন সকালে সালমান যায় সেই মাজার ভাঙার জন্য, কারণ সে মনে করে এই মাজারের জন্য এখানে বৃষ্টি হচ্ছে না। তখন সবাই তাকে বাধা দিলে সে বাড়িতে চলে আসে, ঘরে বন্দী হয়ে থাকতে শুরু করে এবং অনাহারে ভুগতে থাকে। আর সে মনে করে এই মাজার যতদিন থাকবে ততদিনে এখানে কোনো বৃষ্টি হবে না, আর সেজন্য এখানে ক্ষেত করে কোনো লাভ হবে না। খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কারণে সে মারা যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই বাবাকে কবর দিয়ে হাসান তাদের নিজেদের ঘর বন্দী করে গ্রাম থেকে চলে যাচ্ছিল। যাওয়ার সময় সে তার বাবার কবরের কাছে আসে, আর তখনই সেখানে বৃষ্টি শুরু হয়। শেষ পর্যন্ত বৃষ্টি হলো, তবে তার বাবার মৃত্যুর পরে। আর এইসব ভেবে সে কাঁদতে থাকে। তখন সে মনে মনে ভাবতে থাকে যে এই মাজার আসলে কিছুই না, এই বৃষ্টি আমার বাবার দোয়ার কারণেই হয়েছে। তাই সে সেদিন বিকেলে ওই মাজারে যায়। সেখান থেকে সবাই যখন চলে যায় তখন সে সেখানে একটা বম লাগায়। আর এইদিকে রাত হলে ইউনুস আর আলী সেখানে আসে, আর তখনই হাসান তার নিজের মতো বোম ব্লাস্ট করে, যে কারণে সেখানে ইউনুস আর আলী অজ্ঞান হয়ে পড়ে যায়, যেটা পরবর্তীতে হাসান দেখতে পায়। সেই সময় হাসান সেখানে একটা ব্যাগও দেখতে পায়, যে ব্যাগটি আসলে ইউনুস রেখেছিল। তখন সে দ্রুত সেই ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু ইউনুস আর আলী অজ্ঞান হয়ে যাওয়ার কারণে তারা সেটা জানতেই পারে না। হাসান বাড়িতে এসে দেখতে পায় সেই ব্যাগের মধ্যে অনেক টাকা ছিল, তাই সে সেই টাকা দিয়ে সেই একই রকমের একটি মাজার তার বাবার কবরে বানায়, কারণ সে মনে করে তার বাবার দোয়ার কারণেই এখানে বৃষ্টি হয়েছে। তখন আমরা দেখতে পাই গ্রাম থেকে চলে যাওয়া মানুষজন আবারও গ্রামে ফিরে আসে, আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে বন্ধুরা, এই মুভিটিতে অন্ধবিশ্বাস সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে, যে অন্ধবিশ্বাস মানুষদেরকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। তাই যে কোনো বিষয় অন্ধবিশ্বাস হওয়া থেকে বিরত থাকুন। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।